সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না, সোনার বাংলা করছে। আমাদের দোকান থাকবে না কেন? আমরা কি দোষ করেছি? আমরা 10-20 বছর ধরে আমরা করে খাচ্ছি এখানে। আমাদের এই দোকান চালিয়ে আমাদের সংসার চলে, পেট চলে। ঠিক আছে, আমরা ওনাকে জিতিয়েছিলাম আমাদের পেটে লাথি মারার জন্য না। সবকা সাথ সবকা বিকাশ, এ তো দেখতেই পাচ্ছি যে গরিব মানুষের পেটে লাথি মেরে তাদেরকে সরিয়ে দেওয়া। আমাদের নাহলে আত্মহত্যা করতে হবে, সংসার আমরা চালাতে পারবো না। জন্য ওনাকে ভোট দিয়েছিল কিসের জন্য? আমাদের পেটে লাথি মারার জন্য, আমার বাল বাচ্চার পেটে লাথি মারার জন্য। ওনাকে জিতাইছিলাম কি এই কারণে? ভালো, আমার পঙ্গু মা বাড়িতে, আমার ভাই রোজগার করে তবে কি আমাদের সংসার চলে। কোথায় যাবো তুমি বলো মা? আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। এক সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছে, আমাদের বলা হয়েছে যে 29 তারিখ দোকান ভাঙবে। 3000 টাকা লোকেরা দেবে বলেছে, লোকে ভোট দিয়ে দিয়েছে, আর এখন লোকে মরছে। ও কিছুই আমাদের ভালো করছে না। আমরা আতঙ্কই বাস করছি, আতঙ্কই বাস করছি। আমাদের জায়গা না দেওয়া পর্যন্ত আমরা হকার উচ্ছন্ন করতে দেবো না। আমরা যেই দৃষ্টিভঙ্গিতে ওনাকে এনেছিলাম যে আপনি গরিবের মাসিয়া হয়ে আসবেন, ঠিক আছে, আপনি সোনার বাংলা করবেন, আপনি পরিবর্তন করবেন, সেই পরিবর্তনের আমরা এখনো পর্যন্ত কিছু দেখিনি। আমরা করে খাচ্ছি 60 বছর, তার মধ্যে যদি উঠিয়ে দেয় আমরা খাবো কি? রাজ্যে পালা বদলের পরই আমরা দেখতে পেয়েছি ভিন্ন চিত্র বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে কোনো রকম কোনো কারণ ছাড়াই, বিনা নোটিশ দেখানো হচ্ছে এবং তাদের কোনোরূপ পুনর্বাসন দেওয়া হচ্ছে না। আর এই নিয়ে কার্যত প্রতিবাদে নামছেন বামপন্থী কর্মীরা এবং আজকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে 29 তারিখ, আগামী দিন 29 তারিখ, যেখানে এই দমদম ক্যান্টনমেন্ট হকারদের উচ্ছেদ করে দেওয়া হবে, তখন তারা প্রতিবাদ জানাবেন। এবং এই নিয়ে তারা ঠিক কী বললেন, নতুন সরকার বিজেপির কাছে তাদের কী চাওয়া পাওয়া, দেখুন বিস্তারিত তাদের কথাগুলো ভিডিওটিতে। সমস্যা হকার নিয়ে, হকার আমাদের জায়গা না দেওয়া পর্যন্ত আমরা হকার উচ্ছন্ন করতে দেবো না। আমাদের ছোট ছোট বাল বাচ্চা আছে, ঠিক আছে, আমরা ওনাকে জিতিয়েছিলাম আমাদের পেটে লাথি মারার জন্য না। হ্যাঁ, 10 জন ওনাকে ভোট দিয়েছিল কিসের জন্য? আমাদের পেটে লাথি মারার জন্য, আমার বাল বাচ্চার পেটে লাথি মারার জন্য। হবে না, হবে না, হবে না। হ্যাঁ, নোটিশ দিয়েছে 29 তারিখে তুলবে দোকান। হ্যাঁ, হবে না। দোকান ভেঙে দেবে বলেছে। আমার পরোটার দোকান, এইসব এই চা ফা এইসব হয়। আর আমরা সবজির দোকান, আমরা সবজি করে খাই। কি করবো আপনারা বলুন, কি করবো আমরা? এত লোকের, এত একটা দুটো না, অনেক অনেক পাশে সব ভেঙে দিয়েছে। এখন স্টেশনের ওপরে দোকান দেয়, আমাদের জায়গা দিক, তারপরে উনি যা পারে তা তো আমরা করে খেতে পাবো। এখন আমাদের কে নেবে কাজে? এত বছর এখানে জীবনটা কাটালাম। তারপরে আমরা যখন এখানটায় আমার তালতলাতে ছিলাম, তখন আমাদের সমাজের কথা বলে এখানটা তুলে দিয়েছে, সমাজ তোমরা থাকো, ওইখানটায় নিয়ে দেবো। তখন শ্যাম্পু কোম্পানি আসলো পাস, শ্যাম্পু কোম্পানি 1 বছর কাজ করে বন্ধ করে পালাই চলে গেল। আর এক কোম্পানি আসলো, সেও তাই করলো। লাস্টে যে কোম্পানি আসলো তখন মেট্রোরে চালিয়ে হলো, আমাদের 15 বছর হয়ে গেল, এখনও আমাদের সমাজ হয়নি। এখনও 60 বছর ধরে আমরা করে খাচ্ছি, 60 বছর, তার মধ্যে যদি উঠিয়ে দেয় আমরা খাবো কি? ওনাকে জিতাইছিলাম কি এই কারণে? ভালো করতে করতে আমরা সব শেষ। হ্যাঁ, ও কিছুই আমাদের ভালো করছে না। 10 বছর ধরে ফল বিক্রি করে, কালকে আমার ভাইটাকে বসতে দেয়নি। আমার পঙ্গু মা বাড়িতে, আমার ভাই রোজগার করে তবে কি আমাদের সংসার চলে, সেই ভাইটাকে বসতে দেয়নি। অন্য লোককে বসতে দিয়েছে, তবে আমার ভাইটাকে বসতে দেয়নি। হ্যাঁ, মেজবাবু বলছে বসতে পারবে না, বলছে না এখানে বসে যাবে না। একজনকে বসিয়েছে, আরেকজনকে বসাবে না। এই নিয়ে আমি বড়বাবুকে, মেজবাবুকে জানাতে চাই যেন এটা যেন না করে। এই নিয়ে আমরা প্রতিবাদে এসেছি। আমাদের দোকান থাকবে না কেন? আমরা কি দোষ করেছি? আমরা 10-20 বছর ধরে আমরা করে খাচ্ছি এখানে। আমাদের তো এখন আত্মহত্যা করতে হবে ম্যাডাম। আমরা কোনো রং জানি না, পার্টি জানি না, আমরা বেঁচে থাকতে চাই, আমরা খেটে খেতে চাই ম্যাডাম। আমাদের নাহলে আত্মহত্যা করতে হবে, সংসার আমরা চালাতে পারবো না। নতুন সরকারকে চাই, নতুন সরকার যেন যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেগুলিই ঠিকঠাক পালন করে না, আমাদের ছেলেদের জন্য চাকরি হয়। আমরা আর কিছুই চাই না, আমরা চাকরি বাকরি চাই ছেলে মেয়েদের। এটার বিরুদ্ধে আমরা আমাদের অনেক প্রতিবাদ আছে, কারণ আমরা হকার বিচ্ছেদ চাই না, আমরা খেটে খেতে চাই। আমাদের এই দোকান চালিয়ে আমাদের সংসার চলে, পেট চলে।
তারপরে 1000 টাকা, লাস্ট 1500 টাকা করেছে। লাস্ট যখন 1500 টাকা করলো তখন ওইটা বন্ধ করে দিলাম। মোদি বললো 3000 টাকা দেবে। এই যে মোদি বলেছে 3000 টাকাতে দেবে, 3000 টাকা মোদি এখনো দেয়নি, দেবে তো সুদে আসলে সব তো তুলে নিচ্ছে। আমাদের টাকা দিয়ে আমাদের দিচ্ছে, মোদির বাবার টাকা দিচ্ছে না। এই যদি দোকান ভাঙে আমাদেরও তুলে দেবে মা, তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব তুমিই বলো মা? আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। ওরা ফুলসার আনবে, আমরা শুয়ে পড়বো, আমাদের মেরে দেন। তাছাড়া তো আমার কোনো কিছু নেই। আমাদের বলছে লুটিস দেবে, আমাদের তুলে দেবে। হ্যাঁ, লুটিস দিয়েছে। এই দোকানের সাথে আমাদের এই কয়েকবার লুটিস হয়ে গেছে, ও পারে লুটিস হয়ে গেছে। আমরা আতঙ্কই বাস করছি, আতঙ্কই বাস করছি। মাঝে মাঝে এখানে ইট সরে, এই সরে, আমরা তাতেও বাস করছি যে মার খাইয়ে মরে থাকি। এবার যদি যদি ফুল টুসার দেয়, আমরা ফুল টুসারে আমরা ডলে যাব, কিন্তু বাঁচবো না। তারপরে আমরা উঠবো নাহলে উঠবো না দিদি ভাই। আমরা এটুকু অনুরোধ, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা এই করে খাই, আমার স্বামী নেই, ঠিক আছে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা করে খাই, বাস। আমাদের কিছু বলতে পারবে না কোনো হকার দে। হ্যাঁ, সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না, সোনার বাংলা করছে। 3000 টাকা লোকেরা দেবে বলেছে, লোকে ভোট দিয়ে দিয়েছে, আর এখন লোকে মরছে। স্টেশনে নামলে হকারির কাট করতে হবে, রঙের কাজে কাট করতে হবে, টাকা দিতে হবে। আমরা কাট করেছি, আজ 26 বছর এই জায়গায় রয়েছি। 2000, তারপরে নতুন নতুন নেতা আসবে, আমাদের কমিশন নেবে, পূজার সময় চাঁদা পাতা সবাই দিই। আমাদের সব কিছুই আছে, থাকার মধ্যেও এবার নতুন নতুন যারা আসবে বসতে দেবে না, দাঁড়াতে দেবে না, জল ঢালবে, অত্যাচার করবে। কেন? আমরা তো 2002 সালেই রয়েছি, আজ 26 বছর। আমরা যখন বস্তিতে চাই, আমাদের যখন কোনো আমরা সবাই চাই, আমরা যেরকম আগে ছিলাম এতদিন, এখনও সেরকম আমরা থাকতে চাই। যেভাবে আমরা এত বছর ধরে আছি, আমরা 17 বছর 18 বছর ধরে আমরা দোকানদারি করছি, তো আমরা সবাই মিলেমিশে ওইভাবেই যেন আমরা সব দোকানদারি করতে পারি। আমাদের দাদা আসুক, দিদি আসুক, যেই পার্টিই আসুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যেরকম দোকান ছিল, আমরা যেরকম করে খাচ্ছিলাম, আমরা যেন দেখতে পাচ্ছি না, জিতে এসে তো দেখতে পাচ্ছি যে কয়লা তবু উপকারী জিনিস, কয়লার থেকেও বেশি একদম আলকাতরা মাখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এতদিন বাংলাদেশি রোহিঙ্গা করে চেঁচিয়ে এসছে, কয়েকজনকে তাড়িয়েওছে, অনেক ভারতীয়কে SIR করে হেকেল করে। এখন আবার ভারতের যে হকার যারা রয়েছেন, যারা ভারতের মানুষ, তাদেরকেও আবার হ্যারাস করছে। কিন্তু আমরা এই হ্যারাসমেন্টগুলো মেনে নেবো না। আমি নিজে হকার নই, কিন্তু আমরা এখানে দুটো পার্টি এবং অদলীয় প্রচুর মানুষ আছেন, প্রচুর প্যাসেঞ্জার আছেন। অনেক প্যাসেঞ্জার যেমন বলছেন যে না, এদের উচ্ছেদ করা উচিত, আবার অনেক প্যাসেঞ্জার এটাও বলছেন যে না, আমরা উচ্ছেদ করতে দেবো না। হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ, এ তো দেখতেই পাচ্ছি যে গরিব মানুষের পেটে লাথি মেরে তাদেরকে সরিয়ে দেওয়া। আমরা কখনো উন্নতির বিরুদ্ধে না, উন্নতি হোক, কিন্তু পুনর্বাসন দিয়ে, গরিব মানুষগুলোকে পুনর্বাসন দিয়ে তারপরে উন্নতি হোক, আমরা সেটাই চাই। আর যতক্ষণ পুনর্বাসন না দেবে, আমাদের এই লড়াই কিন্তু জারি থাকবে। হ্যাঁ, কোনো পুনর্বাসনের কথা বলা হয়নি, আমরা চাই যে আমাদের পুনর্বাসন দিক, তারপরে এইখানটা দিয়ে হকার শুরু। নতুন সরকারের কাছে বলি যে আমরা যেই দৃষ্টিভঙ্গিতে ওনাকে এনেছিলাম যে আপনি গরিবের মাসিয়া হয়ে আসবেন, ঠিক আছে, আপনি সোনার বাংলা করবেন, আপনি পরিবর্তন করবেন, সেই পরিবর্তনের আমরা এখনও পর্যন্ত কিছু দেখিনি, ঠিক আছে। উনি প্রথমে এসেই আমাদের হকারদের ওপরে প্রথমেই অত্যাচার করছে যে এখানে হকার করা যাবে না।